হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের রুন স্টোন রিডিং দিয়ে দেখবো যে নো কন্ট্যাক্ট পরিস্থিতি, যারা আর কি যোগাযোগ করছে না, অনেক দিন ধরে কথা হচ্ছে না, সম্পর্কটা ভালো ছিল, হঠাৎ করেই যেন কিরকম একটা আহ তর্ক বিতর্ক অশান্তির পরে আস্তে আস্তে যেন নো কন্ট্যাক্টে চলে গেল। কোনো রকম যোগাযোগ করার ইচ্ছে বা যোগাযোগ করার আহ আহ, সাহস দুজনের দিক থেকেই হচ্ছে না। তো কি কারণে কি হচ্ছে সেটা দেখবো, আর আগামী দিনগুলোতে কি ঘটতে পারে সেটা দেখবো। ওকে, তো পজিটিভ থেকো। আর বলবো যেটা কালেকটিভ রিডিং, বুঝতেই পারছো, জেন্ডার স্পেসিফিক নয়। তোমরা স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো, আর সময়সীমাহীন। তো যে কোনো সময় তোমার সামনে যখনই আসবে, এটা তোমার জন্য যদি হয় তাহলে তোমার প্রথম দিকেই মিল খাবে। যদি মিল না খায়, আমাকে অনেকে বলে যে আমার থার্ড পার্টি আছে। দেখো, থার্ড পার্টির এনার্জি তুমি যদি রিডিং এর মাঝখানে আনো তাহলে এটা থার্ড পার্টি, আর যদি রিডিং এর মধ্যে চলে আসে কোনোভাবে, কার্ডের মাধ্যমে হোক, কোনো একটা এনার্জি আসছে, তাহলে তুমি বুঝে যাবে এটা তোমার। আর যদি মনে হচ্ছে যে থার্ড পার্টি নেই, আমি বলেই দিচ্ছি এখানে থার্ড পার্টি কোনো রকম আমি ইয়ে দেখছি না, তাহলে সেটা তোমার নয়। হ্যাঁ, আর উম, তোমার মন যদি বলে যে এই রিডিং এর অনেক কিছু আমার সঙ্গে মিল খাচ্ছে, তাহলে তোমার। আর তুমি যদি একবার এটাকে নিয়ে শঙ্কা করো যে না, আমার মনে হচ্ছে না এই রিডিংটা আমার, তাহলে এই এনার্জি তোমার নয়, তখন তাহলে দেখবেই না রিডিং। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে এই কালেকটিভ রিডিং সবসময় যে সবার জন্য হবে সেটা কিন্তু নয়। যখনই তোমার এনার্জি ক্যাচ করবে, ইচ্ছে করবে এই রিডিংটা দেখি, এটার মধ্যে কিছু একটা মনে হচ্ছে আমার জন্য, তাহলেই তোমার, না হলে তোমার না। ওকে, এটাই হচ্ছে গিয়ে কালেকটিভ রিডিং এর ইয়ে। আর পিকে পাইল তো পিকে পাইল থাকি, তোমরা বুঝতেই পারো এই পাইলটা আমার জন্য, ওই পাইলটা আমার জন্য মনেই হয়, এনার্জি টানতে থাকে। তো সেই হিসাবে দেখি। এবার দেখি, পজিটিভ থাকবে। আর ঈশ্বরের নাম নিয়ে শুরু করি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নেশে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা ওম গঙ্গা নমঃ নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেল, সরি ফাদার, দেখাও আমার এই কালেকটিভ বন্ধুদের যে নো কন্ট্যাক্টে আছে পার্টনার, তার মনের কি ভাবনা চিন্তা, আর এই সম্পর্ক নিয়ে কি ভাবছে, আর কি ঘটতে চলেছে। দেখি কি ঘটতে চলেছে, কি ভাবছে। আচ্ছা, এখানে কিন্তু হুম গেবো এসছে। গেবো, আচ্ছা কি কি এসছে আগে প্রথমে দেখে নি। গেবো, কেনাস, এটা কি? আচ্ছা, এটা জেরা এসছে দেখছি। জেরা, ওথেলা, ফে, এটা ফে হতো নয়, ইনসুস, ইনসুস, আর এটা ডেগাস। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, প্রথমেই যে এনার্জিটা এসছে গেবোর। হ্যাঁ, এখানে তোমার পার্টনার কিন্তু, হ্যাঁ, কোনো না কোনো ভাবে এই সম্পর্কের মধ্যে একটা, যেই কারণে আমি আমি যদি এখানে ছটা পাথর এসছে, ছটা পাথরের মধ্যে আমি তিনটেকে দেখছি আগামী দিনের এনার্জি হিসেবে, আর তিনটেকে এই মুহূর্ত পাস থেকে, অতীতের থেকে এই মুহূর্তের এনার্জি হিসেবে দেখছি। ওকে, আমি কার্ডসও নেব। তো এইখানে যেটা দেখতে পাচ্ছি, গেবো, গেবো যেটা বলে, এটা সিক্স অফ পেন্টিকেলস বলো কি, এটা একটা আদান প্রদান। তুমি যতটা দিচ্ছ আমিও ততটা দেব। তুমি যদি তুমি কম দাও তাহলে আমি কম দেবো, তুমি যদি বেশি দাও তার মানে এখানে একটা আহ সমন্বয়ের অভাব ছিল। তোমার পার্টনার, যেটা তোমার পার্টনারের মনের মধ্যে, যেটা আমি বুঝতে পারছি যে এই পরিস্থিতিতে মানে সম্পর্কটার মধ্যে নো কন্ট্যাক্টে যাওয়ার একটাই কারণ, ও বুঝতে পারছে যে আমি হয়তো সম্পর্কের মধ্যে বেশি এগিয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে মানে ওর তরফ থেকে হতে পারে তুমি দিয়েছো, কিন্তু ওর তরফ থেকে কিন্তু ও ভাবছে যে সম্পর্কটার মধ্যে হয়তো বেশিরভাগটাই আমাকে করতে হচ্ছে, বেশি খাটনি আমাকেই দিতে হচ্ছে। সেই কারণেই কিন্তু ও এই সম্পর্কের মধ্যে থেকে একটা বিচ্ছিন্নতা মনে হচ্ছে যে এখানে
সেইভাবে তুমি ও যেইটা পেতে চেয়েছিল বা যেই রকম সম্পর্কের একটা আকর্ষণ চেয়েছিল বা সেই যেই রকম সম্পর্কের একটা আদান প্রদান চেয়েছিল, সেই জিনিসটা কিন্তু ও অভাব মনে করেছে। সেই কারণেই কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা আহ একটা আরো আরো ভাব, ছাড়ো ছাড়ো ভাব, এরকম একটা ওর মধ্যে ফিল হয়েছে। কেনাস যেটা বলছে, কেনাজের যে এনার্জি আছে সেখানে কিন্তু আহ, এই সম্পর্কের যে উন্নতি বা এই সম্পর্কের যে ডেভেলপমেন্ট বা এই সম্পর্কের যে এগিয়ে সম্পর্কটা যে যেভাবে এগোনোর ইচ্ছে ছিল ওর, সেইভাবে কিন্তু ও এগোতে পারছে না বা এগোয়নি। হ্যাঁ, যেই স্পৃহা বা যেই অনুপ্রেরণা বা যেই এনকারেজমেন্টটা ও ভেবেছিল তোমার কাছ থেকে পাবে, সেই এনকারেজমেন্টটা কিন্তু পাচ্ছিল না। সেই কারণে কিন্তু ওর মনে হচ্ছে যে না, এরপরে কি আমার এগোনো উচিত। ওর একটা মনে হয়েছে যে এই সম্পর্কের মধ্যে আমার সেইভাবে এগিয়ে গিয়ে লাভ আছে কি, লাভ লোকসানটা কিন্তু ও ভাবতে শুরু করেছে যে আমি যে এতটাই দিচ্ছি, আমি তো সেইভাবে কিছু পাচ্ছি না। তাহলে আমি সেই স্পৃহাটা, সেই অনুপ্রেরণাটা, সেই যে একটা কি বল স্পার্ক, সেই জিনিসটা কিন্তু ও হারিয়ে ফেলেছিল সম্পর্ক। তাই জন্যই কিন্তু এই সম্পর্কটা আস্তে 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 তলানিতে গিয়ে থেকেছে, আর সেরকম ভাবে এগিয়ে আসতে চাইছিল না, যোগাযোগের মধ্যেও আসতে চাইছিল না। তো সেই যে প্রথম দিকে যে এনার্জিটা ও পেয়েছিল, প্রথম যে যে এনকারেজমেন্টটা পেয়েছিল, প্রথম দিকে যে একটা আকর্ষণটা পেয়েছিল, প্রথম দিকে যে একটা আহ অস্থিরতা বা একটা আহ চনমনে ভাবটা ছিল, সেই সম্পর্কের যে চনমনে ভাবটা প্রথম দিকে সব সম্পর্কেই থাকে, তারপরে আস্তে আস্তে কিন্তু একটা অ্যাটাচমেন্ট হয়ে যায়, একে অপরের প্রতি নির্ভরশীলতা আসে। সেই জিনিসটা কিন্তু ওর অভাব পেয়েছে, সেই কারণেই কিন্তু এই সম্পর্কের একটা টানা পোড়েনের মধ্যে দিয়ে আস্তে 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 হালকা হয়ে গেছে সবকিছু। এখানে যেটা দেখতে পাচ্ছি, জেরা জেরা যেটা বলছে, তোমার সৌন্দর্য কিন্তু নির্দারুণ ভাবে ওকে আকর্ষণ করেছিল, কিন্তু সময়ের চক্রে বা সময়ের আস্তে আস্তে যে ইয়েটা কি বলবো, আহ, সময় যত যত এগিয়েছে, যতটা তোমাদের সম্পর্কের মধ্যে আহ, যে একটা পরিপূর্ণতা আসা উচিত ছিল, সেই পরিপূর্ণতার কিন্তু একটা ঘাটতিও দেখেছে। সেই কারণে কিন্তু ওর আস্তে আস্তে যে একটা পুরস্কার, আচ্ছা পুরস্কার বলতে যে ও ভেবেছিল তোমার কাছ থেকে ওর একটা পাওনা হবে, ও তোমার কাছ থেকে কিছু পাবে, সেই পাওনা ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছিল যে তুমি ওকে দিতে চাইছো না, বা তুমি ওকে অবহেলা করছো বা একটু আহ অস্বীকার করছো। হতে পারে যে ফিজিক্যালি অ্যাট্রাক্টেড, মারাত্মক ভাবে অ্যাট্রাক্টেড, যেটা আমি জেরা থেকেই দেখতে পাচ্ছি যে মানে ওর আকর্ষণটা বেশ ভাবেই তোমার দিকে ছিল, কিন্তু সেইভাবে তুমি হয়তো অবহেলা করেছো যে না এখন না, পরে বা সম্পর্ক আরো গভীর হোক বা সম্পর্কের মধ্যে একটা কমিটমেন্ট আসুক, তারপরে গিয়ে তুমি দেবে। তো সেই কারণে কিন্তু ওর মনে হয়েছিল যে তুমি ওকে অবহেলা করছো। আজকালকার দিনে এই জিনিসটা মানে ও হয়তো একটু আউটগোয়িং, আউটস্ট্যান্ডিং, যে আগে হলে কি অসুবিধা, এরকম কিছু একটা। আই থিঙ্ক তোমরা আমার ড্রিফটটা বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাইছি। সে কিন্তু চাহিদাটা তোমার কাছ থেকে একটা এমন কিছুই করেছিল যেটা হয়তো তোমার কি বলে স্বাধীনতার ঊর্ধ্বে গিয়ে দিতে হতো বা সেরকম কিছু। তো সেই জায়গা থেকে হয়তো বা তুমি চেয়েছিলে যে না, এ যাই চাইছো সেটা পরে দিয়ে গিয়ে কমিটমেন্ট পেলে তুমি দেবে, কিন্তু সেটা ওর কাছে মনে হচ্ছিল যে এটা হয়তো বা তুমি অ্যাভয়েড করতে চাইছো, তাই জন্য তুমি দিতে চাইছো না। এরকম কিছু একটা পরিস্থিতির জন্য কিন্তু সম্পর্কটার মধ্যে একটা বিচ্ছিন্নতা এসছে। এবার দেখবো আগামী দিনে কি হতে পারে। আগামী দিনে যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ওথেলা এসছে। ওথেলা যেটা হয়েছে এখানে কিন্তু একটা উম ও কিছু কিছু জিনিসে এখানে ওর ওর যে মানসিকতা, এখানে কিন্তু ও কি বলবো, এখানে ওর নিজের একটা ঐতিহ্য বা ওর নিজের বাড়ি বা ওর নিজের একটা আচ্ছা, এখানে যারা আমি এনার্জি পাচ্ছি, এখানে হয়তো বা ওর বাড়ির কেউ বলছে এবার বিয়ে থা কর,
বা আহ, যারা বাড়ির বড়রা আছে তারা একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে, বা কোনো রকমে ওর উপরে কিছু একটা উম দায়িত্ব বা কর্তব্য কিছু একটা পালন করার জন্য চাপ সৃষ্টি হচ্ছে। খুব সম্ভবত যেটা আমি দেখতে পাচ্ছি, বিয়ের জন্য চাপ সৃষ্টি হচ্ছে। তো এখন ওর মধ্যে একটা চেঞ্জ আসছে যে না, এবার আমাকে কিছু সিদ্ধান্ত নিতে হবে। হুম একটা মূল্যবোধ থেকে একটা সিদ্ধান্ত আমায় নিতে হবে, সেটা সেই একটা পরিস্থিতি ওর মধ্যে আসছে। হুম আর খুব সম্ভবত না, আমি এই ওথালা থেকে যেটা দেখতে পাচ্ছি, ওর বাড়িতে বা ও কিছু পৈতৃক সম্পত্তি বা পৈতৃক ব্যবসা বা পৈতৃক কিছু মূল্যবোধ মূল্যবোধ বলবো না, উম কিছু পেয়েছে, গিফটেড হিসেবে পেয়েছে। আই ডোন্ট নো, কিছু কিছু দায়িত্ব হতে পারে, বা কিছু কিছু টাকা পয়সা, বা কোনো রকম ভাবে পৈতৃক সম্পত্তির কিছু ভাগ এরকম কিছু পেয়েছে, বা পৈতৃক ব্যবসার কিছু দায়িত্ব পেয়েছে, এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। এবার এখান থেকে আর পাওয়ার পরেই কিন্তু কিছু ও ভাবছে যে এবার আমাকে সেটেল হতে হবে, বা একটা কিছু ভাবনা চিন্তা ও সলিডলি করতে চেষ্টা করছে। এবার যেটা দেখতে পাচ্ছি, উনসুস উনসুস যেটা বলছে, তো এখানে কিন্তু আহ এখানে কিন্তু এখন আহ, ও একজন কাউকে এখানে কিন্তু তোমার এনার্জি আমি পাচ্ছি না। এখানে যাও বা তোমার এনার্জি পাচ্ছি না, এখানে কিন্তু ও আমি তোমার এনার্জি পাচ্ছি না, যেহেতু নো কন্ট্যাক্টে আছে। ও এখন চাইছে যে আমাকে এবার নিজের জীবনে সেটেল হতে হবে। আমার মনে হচ্ছে যে ও চাইছে এমন একটা মানুষের সঙ্গে আমি সেটেল হব, যে আমাকে বুঝবে, যে আমাকে ইন্সপায়ার করবে, অনুপ্রেরণা দেবে, যে আর কি যেই জিনিসটা ও তোমার কাছ থেকে পেয়েছিল একটা সময়, সেই জিনিসটা কিন্তু ও পেতে চাইছে তার পার্টনারের কাছ থেকে। সেটা এখনো পর্যন্ত আমি দেখিনি পার্টনার বলে এখানে কেউ আছে। আমি এনার্জি আমি সেভাবে পাচ্ছি না, কিন্তু ও চাইছে যে ওর জীবনে যেই আসুক সে যাতে তাকে আরো বেশি মানে আইডিওলজিতে বা ওর চিন্তা ভাবনার সঙ্গে যাতে মিল খায়, এমন কাউকে ও খুঁজছে। পাইনি, এখানে কিন্তু কোনো এনার্জি আমি পাচ্ছি না যে কোনো মহিলা বা কোনো মানে সাইডে কেউ আর কি তাকে সাপোর্ট করছে, বা কারোর সাপোর্টে হচ্ছে, কারোর চিন্তা ভাবনা আছে, কারোর প্রতি একটা এনার্জি আমি কিন্তু সেরকম কিছু পাচ্ছি না। হুম এখানে খুঁজছে, তো সেরকম কাউকে একজনকে খুঁজছে যার সঙ্গে ও জীবনটাকে এগোতে পারে। হুম এরকম ভাবে হুম কাউকে খোঁজা চলছে। তো ভেগাস যেটা বলছে, ভেগাসের মধ্যে যেটা আছে, মনের মধ্যে এখানে কিন্তু বারবারই বলছি যে এখানে কিন্তু অন্য কোনো এনার্জি পাচ্ছি না এখন। জাস্ট ওর খোঁজ চলছে, হতে পারে ডেটিং বা ম্যাট্রিমোনিয়াল এই ধরনের কোনো মানে কি বলবো, উম তোকে সাংস্কৃতিক বলে না, কি বলে ওটাকে, উম কোনো একটা পারিবারিক, না পারিবারিক না, কি বলে ওয়ার্ডটা আমি পাচ্ছি না, ভীষণভাবে ট্রেডিশনাল যেটা আর কি বলে, ট্রেডিশনাল ওয়েতে ও একজনকে খুঁজছে। ট্রেডিশনাল ওয়েতে হতে পারে যে বাড়ির লোকেদেরকে বলে রেখেছে যে দেখো তাহলে ভালো কোনো মেয়ে বা ভালো কোনো ছেলে, যে যার সঙ্গে আমার আইডিয়াতে মিলবে, আমারই মতন করে ভাববে, বা আমাকে কিছু হেল্প করতে পারবে, তেমন কোনো কাউকে ও খুঁজছে যে আর কি তাকে হেল্প করতে পারবে, তার মতের একটা কি বলবো দাম থাকবে, এমন কাউকে খুঁজছে যে তার সঙ্গে মিল রেখে নিজের জীবনকে এগোতে পারবে, এরকম একটা মানুষকে সে খুঁজছে। ওকে, তোমার পার্টনার যে আর কি নো কন্ট্যাক্টে আছে আপাতত। এবার আমি দেখবো কার্ডসের মাধ্যমে।
any more cards. আমার বেড়ালটা এসছে সারা ঘর কোথায় থেকে ঘুরে টুরে এবার এসছে, এসে এও এও করতে শুরু করেছে। দাঁড়াও, আমার বেড়ালটাকে আমি নিয়ে আসি, একবার দেখাবো তোমাদের। এই যে আমার মিনু, এই যে এটি আমার মিনু। দাঁড়া, ওকে খেতে দিয়ে আসি, তারপরে আমি তোমাদের আবার রিডিং করবো। ও, দেখি এবার, দেখলে তো আমার বেড়ালটাকে। ও আবার বাচ্চাও দিবে, 3টে বাচ্চা এসছে। এখন আমার বাড়িতে বেশ আনন্দ, বাচ্চাগুলোকে নিয়ে আমার মেয়ে খুব খেলে। যাই হোক, এবার দেখি তোমার পার্টনারের এই মুহূর্তে কি পরিস্থিতি, এই রিলেশনশিপ নিয়ে ওর মনের মধ্যে কি চলছে। যারা নো কন্ট্যাক্টে আছে, একেবারে যোগাযোগ নেই, তাদের মনের মধ্যে কি চলছে জাস্ট প্লিজ আমাকে দেখাও। আমার কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফে যারা যোগাযোগের মধ্যে নেই, নো কন্ট্যাক্টের মধ্যে আছে, তার পার্টনারের মনের মধ্যে কি চলছে এই সম্পর্ক নিয়ে, কি ভাবছে, আদৌ কি ভাবছে। সেপারেশন, কফিন, ও বাবা, আচ্ছা, শিপ, ক্যামেরা, আর চেজার। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি স্যাডনেস, বিটারনেস, মিসিং ইউ, থিঙ্কিং অ্যাবাউট ইউ, আনসার্টেন ফিউচার। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি যে তোমার আর ওর সম্পর্কের মধ্যে যেটা পরিস্থিতি হয়ে রয়েছে, যে এই মুহূর্তে কিন্তু ও তোমাকে নিয়ে সেইভাবে ভাবার সেই পরিস্থিতি, কি বলবো, খুব কষ্ট তো পেয়েছে, তোমাকে মিসও করেছে, কিন্তু এই যে সম্পর্কটার যে একটা আনসার্টেন, কোনো অনিশ্চয়তা হয়ে রয়েছে, তাই জন্যে কিন্তু ও তোমার সম্পর্কটাকে নিয়ে যে অতটা ভাবনা চিন্তা, সেটা কিন্তু একটা সময়ের পরে আস্তে আস্তে বন্ধ করেছে। কেননা কফি, নিউ বিগিনিং, ওর নিজের জীবনের একটা আহ বললাম না, এখানে কিছু একটা এমন চেঞ্জ এসছে যে এবার আমাকে নিয়ে ভাবতে হবে, এবার আমার নিজের জীবন নিয়ে ভাবতে হবে, নিজের জীবনে এগোনোর জন্যে এই পরিস্থিতিটাকে একটা চেঞ্জ, একটা ট্র্যাজিক এন্ডিং হিসেবে কিন্তু মেনে নিয়েছে এই সম্পর্কে। আই এম সরি, এখানে আমি নতুন কিছু পাচ্ছি না, বা তোমার দিকে দেখো সব রিডিং যে মন মতো হবে তা কিন্তু নয়। এখানে কিন্তু ট্রিগার অ্যালার্ট দিয়ে রেখে দিলাম যে এখানে কিন্তু তোমার সম্পর্ক থেকে ও এগোনোর চেষ্টাই করছে। কাটিংটাই স্কার্ট কিন্তু সেইটাই বলছে, আমি মিথ্যা কথা এখানে মিষ্টি মিষ্টি কথা বলে তোমাকে বলাতে পারবো না। বা এই এই চ্যানেলে কিন্তু আমি কারোর মন রাখার জন্য রিডিং করি না, যেটা সত্যি সেটা বলি। তোমাকে কিন্তু মন শক্ত করে মেনে নিতে হবে যে এই মানুষটা তোমার জীবন থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে। ওকে, রুনসেও কিন্তু সেই জিনিস পাইনি আমি। আর এখানে কাটিং টাইজ আছে, মুভিং অন আছে, রিসিভিং হোয়াট ইউ নিড, প্রোগ্রেশন অ্যান্ড অ্যারাইভিং। এখানে আস্তে আস্তে কিন্তু ও নিজের জীবন থেকে এই যে রিলেশনশিপটা, সেটা কিন্তু আস্তে আস্তে মুছেই যাচ্ছে। সেটা হ্যাঁ, স্মৃতির মধ্যে তোমাকে রেখেছে ক্যামেরা, রিমিনিসিং, মেকিং মেমোরিজ, লার্নিং ফ্রম দ্য পাস্ট, পারসেপশন, নিজের জীবনের চিন্তা ভাবনাগুলো আস্তে আস্তে চেঞ্জ করছে। অতীত থেকে ও কিছু স্মৃতি নিয়েছে, অতীত থেকে ও কিছু স্মৃতিকে গুছিয়ে রেখেছে, আর কিছু শিক্ষাও নিয়েছে আগের যে সম্পর্ক থেকে, তোমার আর ওর সম্পর্ক থেকে কিছু শিক্ষাও নিয়েছে। ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট, চেজিং, কোডিপেন্ডেন্সি, এই মুহূর্তে কিন্তু ও কাউকে চেজ করার ইয়েতে নেই। ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট, ও ভয় পাচ্ছে যে তুমি হয়তো ছেড়ে চলে গেছো, কিন্তু কোডিপেন্ডেন্সি কিন্তু চাইছে না। আমি এখানে কোনো রকম কোডিপেন্ডেন্সি আমি পাইনি, কারোর প্রতি ও নির্ভরশীল হতে চাইছে না, যে আমি ওই মানুষটার পিছনে ধাওয়া করবো, ইয়ে করবো, চেস করবো, আমি কিন্তু সেটা পাইনি এখানে। তবুও দেখছি আমি কার্ডস এর মাধ্যম দিয়ে কি পাওয়া যায়। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের, আহ আমার কালেকটিভ বন্ধুদের এনার্জি, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কি এনার্জি আছে দেখো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের যাদের নো কন্ট্যাক্টে আছে, তারা এই সম্পর্ক নিয়ে কি ভাবছে দেখো।
কার্ডস না ওইভাবে আমি শেফেল করতে চাই না, কেননা ওইভাবে শেফেল করলে কার্ডস নষ্ট হয়, ফেটে যায় মাঝখান দিয়ে। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের যারা নো কন্ট্যাক্টে আছে, যোগাযোগের মধ্যে নেই, এই রিডিংটা যাদের করছি তাদের পার্টনারে কি এনার্জি আছে। হুম, পেজ অফ সোর্ডস। যাই বলো, তোমাকে কিন্তু একটা নজর রেখেছে চেজার, আমি এটাই দেখতে চাইছিলাম চেজারের এনার্জিটা কি আছে। পেজ অফ সোর্স, নজরও রেখেছে, কিন্তু ও সিদ্ধান্তে আসতে পারছে না। টু অফ পেন্টিকেলস, কি ভাবছে? সেভেন অফ পেন্টিকেলস, অনেক দিন হয়ে গেছে, সেই জন্য কিন্তু আর ইনভেস্ট করার ইচ্ছেটা নেই। হুম, স্ট্রেস। নাইন অফ সোর্ডস, এখানে যেটা দেখতে পাচ্ছি, নাইন অফ সোর্ডস, হাই প্রিস্টেস, কুইন অফ ওয়ান্স আর ম্যাজিশিয়ান। এখানে যে বুঝতে পারছি যে মিথুন রাশি হতে পারে আর মীন রাশি হতে পারে তোমার পার্টনার বা তোমার। খুব সম্ভবত ও এখন নিজের জন্য ম্যানিফেস্ট করার চেষ্টা করছে। নিজের জীবনটাকে গোছানোর চেষ্টা করছে। একটা নজরে রেখেছে অনলাইনে, কোনো সোশ্যাল মিডিয়াতে নজর ও রেখেছে যে তুমি কি করছো, কি করতে পারো, কি তোমার ভাবনা চিন্তা, সেরকম একটা নজর রেখেছে। কিন্তু ওভার থিঙ্কিং রয়েছে, রাত রাতভর ঘুমাতে পারছে না, একটা স্ট্রেস রয়েছে। কিন্তু ও চাইছে, এখানে যেটা দেখতে পাচ্ছি, ও চাইছে এবার নিজের মধ্যে ইনভেস্ট করতে, নিজেকে নিয়ে ভাবতে, প্ল্যানিং করছে নতুন করে কারোর সঙ্গে শুরু করতে। বললাম না, প্ল্যানিং করছে নতুন করে কারোর সঙ্গে শুরু করতে। এবার যার সঙ্গে শুরু করবে সেটাই ওর জীবনের সবচেয়ে বড় কমিটমেন্ট হবে, বিয়ে সম্পর্ক। মানে এবার যার দিকে যাবে তাকে কিন্তু ও কমিটমেন্ট দেবে দেবে, মানে এবার আর কোনো রকম কারোর জন্য ওয়েট করবে না, বা কোনোভাবে ও আহ অপেক্ষা করবে না। এখানে স্ট্রেট ওয়েতে বিয়ের সম্বন্ধেই দেখছে, বা বিয়ে করার একটা ইচ্ছে ওর মধ্যে আছে, যে এবার আমাকে সেটেল হতে হবে। এবার কারোর জন্য অপেক্ষা নয়, কারোর জন্য আমি অবহেলা স্বীকার করবো না, এরকম কিছু একটা ওর মধ্যে চলছে। এঞ্জেলস, আমার কালেকটিভদের যে পার্টনার, তারা কি আমার ভিউয়ার্সের কথা ভাবছে? সম্পর্কটা যে নো কন্ট্যাক্টে আছে তাদের কথা, যাদের সঙ্গে নো কন্ট্যাক্টে আছে, আমার কালেক্টিভদের যে লাভ পার্টনার যারা নো কন্ট্যাক্টে আছে, তাদের সম্বন্ধে কি কিছু ভাবছে? ও নতুন কারোর জন্যই ভাবছে। এস অফ ওয়ান্স, এস অফ কাপস, পুরোনো হলে সিক্স অফ, ফাইভ অফ, এসব জাস্ট পুরোনো কারোর জন্য, মানে পাস্ট যে এই সিচুয়েশন তার সম্বন্ধে কি ভাবছে, বা কিছু স্টেপ নেওয়ার চেষ্টা। এমপ্রেস, না, মেষ রাশি হতে পারে। ও নিজের জীবনে নিজেকে নিয়ে ভাবছে। সিক্স অফ সোর্স, এবার ও মুভ অন করা যায়, ডেফিনেটলি খালি মুভ অনেরই এনার্জি আমি দেখতে পাচ্ছি। মুভ অন করার চেষ্টা, মুভ অন। ওর কাছে এই সম্পর্কটা প্রচন্ড ভারাক্রান্ত। ও সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে ফাইভ অফ পেন্টিকেলস, এবার এই সম্পর্ক শেষ করতে হবে, এইটা ওর মধ্যে চলছে। সিক্স অফ ওয়ান, টাওয়ার, এন্ডিং, এই সম্পর্ক যে শেষ হয়ে গেছে, যে এমপ্রার আর এমপ্রেস, ও এবার জাস্ট বিয়ের, ও আচ্ছা দেখো, এখানেই আমি দেখিয়ে দিচ্ছি সেভেন অফ কাপস। ওর কাছে এখন অপশনস, ও চাইছে এখন অপশনস ইয়ে ক্রিয়েট করতে, অপশন মানে নিজের জীবনে ও হয় সম্বন্ধ দেখছে, হয় কোনো এখানে ম্যাট্রিমোনিয়াল হোক, বা কোনো ম্যারেজ সাইট বা কোনো ডেটিং সাইটে কিন্তু ও অপশনস দেখছে। এই সম্পর্কের মধ্যে আর নেই ও, টাওয়ার, মুভ অন করার চেষ্টা করছে। দেখি কিছু যদি তোমাকে বলার থাকে ওর, এনার্জি কিন্তু সেরকম নেই। দেখি কিছু বলার যদি থাকে তাহলে বলবে।
জাস্ট প্লিজ আমাকে বলো, যারা আর কি নো কন্ট্যাক্টে আছে, যাদের রিডিং আমি এখানে করছি, তাদের পার্টনার কি বলতে চাই, কিছু কি বলার আছে? হ্যাঁ, ইট ওয়াজ রিয়েলি হার্ড টু লেট ইউ গো। তোমাকে ছেড়ে যাওয়াটা সত্যি ওর কাছে ভীষণ কষ্টকর ছিল। হুম। তবুও আই ডোন্ট ফিল কমফোর্টেবল উইথ ইউ, তোমার সঙ্গে কিন্তু ওর এখন আর সেই তালমেলটা নেই। ও বুঝতে পেরেছে যে এই সম্পর্কের মধ্যে আর কিছু বাকি নেই। তাই জন্যে খারাপ লাগেছে, ওর কষ্টও হয়েছে তোমাকে ছেড়ে দিতে, বা তোমাকে ওর জীবন থেকে সরাতে ভীষণই কষ্ট হয়েছে, হচ্ছেও, হচ্ছে, এখনো হচ্ছে, রাত রাত ভর মাঝে মাঝে কষ্ট পায়। তো আর কি বলছে দেখি। ইউ নো, আই নো ইউ আর ইউ জাস্ট ইউজিং মি। আমি জানি তুমি আমাকে ইউজ করছিলে। ও মাই গড, আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন। আচ্ছা, এখানে যেটা বলছে যে যা হয়েছে তার জন্য তুমি যাতে আমাকে ক্ষমা করে দাও খুব তাড়াতাড়ি। আই হাইড মাই ফিলিংস ফর ইউ, তোমার জন্যে আমার যে ফিলিংস ছিল সেগুলো আমি লুকিয়েছি, কিন্তু আমাকে ক্ষমা করে দিও। যাই ঘটে থাকুক তোমার আর ওর মাঝখানে, সেটা যাতে ক্ষমা করে দিতে বলছে। বটম অফ দ্য ডেক থেকে যেটা দেখতে পাচ্ছি, আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি। এখানে আর কিছু নেই, মানে প্রত্যেকটা কার্ড কিন্তু একটাই কথা বলছে যে ও ছেড়ে চলে গেছে। হুম। আই লেফট ইউ বিফোর ইউ লিভ মি, তুমি আমাকে ছেড়ে যাওয়ার আগে আমি তোমাকে ছেড়ে গেছি। ও বুঝে গেছিল এই সম্পর্কে আর কিছু বাকি নেই। ম্যাচুরিটি ইয়ে দিয়েছে যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে। দেখি গাইডেন্স কি আছে তোমার জন্য, গাইডেন্স কি। দেখো, সব রিডিং যে ভালো হবে তা না। গাইডেন্স আছে টাইম ফর ন্যাপ, সোলমেট। তোমার জীবনে একটা সোলমেট আসতে চলেছে, পজিটিভ একটাই রিডিং এর মধ্যে দেখতে পাচ্ছি যে তোমার জীবনে একজন ভালো সোলমেট, যে আর কি তোমাকে বুঝবে, সেই ধরনের সোলমেট কিন্তু আসতে চলেছে। সেই জন্যে বলছে ঈশ্বর কি বলছে, এক সেকেন্ড একটুখানি তোমাদের কার্ডস গুলো দেখাই। সোলমেট আর টাইম ফর ন্যাপ, তোমাকে বলছে একটু শান্ত হও, একটু নিজের রেস্ট নাও, নিজের দিকে খেয়াল রাখো, নিজেকে সুন্দর করে গ্রো করো, নিজেকে আরো সুন্দর করে সাজিয়ে তোলো, গ্রুম করো। কেন, তোমার আসল যে পার্টনার এ যে ছিল সে তোমার কার্মিক, তোমার মনের মিল হচ্ছে না, তোমার সঙ্গে একটা কম্পেটিবিলিটি হচ্ছে না, একটা কমফোর্টেবল লাগছে না, ও তোমার সঙ্গে সঠিকভাবে মন খুলে কথাই বলতে পারতো না। তোমার ইচ্ছে বা ওর ইচ্ছে বা ওর চয়েস বা তোমার চয়েস, সেটা মিল খাচ্ছিল না। আনফিনিশ সিম্ফনি এখানে বলছে কি, ঠিক তালমেলটা হচ্ছিল না, আনফিনিশ, ফিনিশ হচ্ছিল না সিম্ফনিটা, মানে তালের সঙ্গে তাল মিলিয়ে যে সম্পর্কটা, সেটা তোমার সঙ্গে এটা হচ্ছিল না, সেই কারণে কিন্তু সে ছেড়ে দেবে। তো এখানে যেটা হচ্ছে, সে কোনো একজন আসছে যে তোমার সোলমেট। সোলমেট মানে কি, যার সঙ্গে তোমার মিল হবে। তো তার জন্য তোমাকে বলছে সুন্দর করে নিজেকে গুছিয়ে রাখো। এই দেখো, যে কার্ডটা পড়ে গেল সেটা হচ্ছে নট ফর ইউ। এ তোমার জন্য ছিল না, সেই জন্যই কিন্তু তোমার, হ্যাঁ, কনফার্মেশন, তোমার কাছ থেকে সে চলে গেছে। ওকে। তো এবার কি ঘটতে চলেছে আগামী দিনে তোমার জীবনে, সেটাই দেখতে চাই আমি এখান থেকে। কি ঘটতে চলেছে, রাউন্ড রাউন্ড, এটাকে নিয়ে, এই পরিস্থিতি নিয়ে আর ভেবো না, এই পরিস্থিতি থেকে বেরোনোর চেষ্টা করো। কষ্টকর, রিয়েলি ইটস ভেরি হার্ড, আমি জানি। কোনো একটা সম্পর্ক থেকে বেরোনো ভীষণ কষ্টকর। চেঞ্জ ইন উইন্ড, খুব বলবো যে একটু ঘুরতে যাও, বেড়াতে যাও। এনার্জি যদি চেঞ্জ করতে চাও, পরিস্থিতিটাকে, নিজের জীবনে পরিস্থিতিটাকে চেঞ্জ করো। নতুন কোথাও চাকরি, বা নতুন কোথাও একটা বেরিয়ে আসা, নতুন যদি ভাড়া থাকো কোথাও, তাহলে ভাড়াটা শিফট করো, একটা অ্যাম্বিয়েন্সটা শিফট করো, তোমার পরিস্থিতি বা তোমার চারপাশটা, পারিপার্শ্বিক পরিস্থিতিটা শিফট করো। কেন, দেখো, শিফট করলেই কিন্তু কি হবে, এখানে লয়াল হার্ট আর চেঞ্জ ইন দ্য উইন্ড। তোমার যদি পরিস্থিতি বা তোমার আশপাশটা একটু চেঞ্জ হয়, তাহলেই কিন্তু তোমার যে সোলমেট যে আসার কথা, সেই কিন্তু আসতে শুরু করবে, সে কিন্তু আসবে। আর খুব সম্ভবত কিছু কিছু রাশির জন্যে আগামী দিনে কিন্তু একটা রিলোকেশন, বাড়িঘর চেঞ্জ করা, বাড়িঘর শিফট করা, বা বাড়ির একটা নতুন জায়গায় মানে
শিফট করার একটা পরিস্থিতি কিন্তু আসবে। গো দ্য ডিস্টেন্স। আর না হলে কোথাও ঘুরতে যাও, ঘুরতে গেলেই কিন্তু তোমার এই যে পরিস্থিতি, যে আনহ্যাপিনেসটা, যা কষ্টটা আছে, সেটা কিন্তু দূরে যাবে। ওকে, তোমাকে বলছে এই পরিস্থিতি থেকে বেরোতে হলে তোমার যে মনের যে যন্ত্রণাটাকে সরাতে হবে, আর মনের যন্ত্রণাকে সরাতে হলে পরিস্থিতির চেঞ্জের দরকার আছে, পারিপার্শ্বিক পরিস্থিতিটা চেঞ্জ করার দরকার আছে। ব্রিদিং। আর কি বলছে, এখন তোমার যে পরিস্থিতিটা চেঞ্জ করতে হবে, ভিতরের থেকে এনার্জি গুলোকে যদি পরিষ্কার করতে হয়, তোমার ভিতরে যে একটা এংজাইটি রয়েছে সেটাকে পরিষ্কার করতে হলে কি করতে হবে, সকালবেলা উঠে তোমাকে ইনহেল এক্সেল, মানে কি তোমার ভিতরে যে একটা অস্থিরতা আছে সেটাকে স্থির করতে হবে। সেটা কিভাবে করবে, প্রাণায়াম, অনু কি বলে ওটাকে, অনুলোম বিলোম যেটা বলে না, ইনহেল এক্সেল করা, ওটা দেখবে ইউটিউবে প্রচুর ভিডিও আছে, তোমরা একটা না একটা কিছু ভালো করে দেখে নিয়ে সেখানে সেটা করা শুরু করো, অটোমেটিক কিন্তু তোমার মধ্যে চেঞ্জ আসবে। ওকে, তো এই হচ্ছে, টাইম কিন্তু সবকিছুকে হিল করে, আর আস্তে আস্তে কিন্তু তোমার জীবনে নতুন কিছু শুরু হবে, বিল্ডিং ব্লকস। একটু ঘুরে আসো, বেরিয়ে আসো, তোমার মন শান্ত হবে, তোমার মনের একটা ফেয়ারনেস আসবে, ব্যালেন্স আসবে, তাহলে কিন্তু নতুন যে আসার সে একটা ফ্রেশ এনার্জি পাবে, অটোমেটিক রিলেশনশিপটা এখানে একটা ব্যালেন্স হয়েতে এগোতে পারে। ওকে, একটা কান্নাকাটি, একটা ফ্রাস্ট্রেশন থাকলে সেই সময় যে যদি কোনো রকম রিলেশনশিপ আসে সেটা কিন্তু ভাঙতে বাধ্য। সুতরাং মনটাকে ফ্রেশ করো, নিজের স্টাইলটাকে গ্রুম করো, নতুন টাইপের কিছু ড্রেস কেনো, সামনেই পুজো আছে, নতুন টাইপের ড্রেস কেনো, নতুন করে নিজেকে সাজাও, অটোমেটিক কিন্তু নতুন এনার্জি তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো। আর কি করতে পারো, প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে, এইগুলো তো জেনারেল রিডিং, সবার সঙ্গে নাও মিলতে পারে। নিজের জন্য যদি একদম এক্সাক্ট প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করবে, ফি স্ট্রাকচার জানবে, অনলাইনে গুগল পে, ফোনপে, পেপ্যালের থ্রু পেমেন্ট করে রিডিংটা নিয়ে নেবে। ওকে, তাহলে একদম এক্স্যাক্টলি তুমি বুঝে যাবে যে তোমার জন্য কোনটা সঠিক, মানে এক্স্যাক্টলি তোমার কি করা উচিত। ওকে, তোমার ডেট অফ বার্থ দিয়ে পুরোপুরি হবে। আর যারা আর কি অনলাইনে পেমেন্ট করে আমার সঙ্গে রিডিং নিতে পারছো না, তাদের জন্য বলবো, আমার যে এই চ্যানেলটা আছে, চ্যানেলের মেম্বারশিপটা কিনতে পারলে, মেম্বারশিপে যে 159 টাকার মেম্বারশিপ, এইটা 1 মাসের জন্য কিনলে তুমি তোমার রিডিংটা নিলে, ডাউনলোড করে নিলে, আমি ভিডিও ডিলিট করে দেবো আমার চ্যানেল, মেম্বারশিপ চ্যানেল থেকে। ওকে, এইভাবেও তুমি 2টো প্রশ্নের উত্তর অন্তত নিতে পারো। ঠিক আছে, তো আজকে আসছি, ভালো থেকো, বাই বাই, হ্যাভ ফান। আর সব ভাইদের জানাই রাখির শুভেচ্ছা, সবাইকে আমার রাখির শুভেচ্ছা রইলো। ভালোভাবে রাখি উদযাপন করো, ভাই বোনেদের সঙ্গে আনন্দে কাটাও, ভালো থেকো।